ইঁদুরের যন্ত্রণায় জর্জরিত মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অসুস্থ রোগীদের শরীরে কামড় দিচ্ছে ইঁদুর, আর তাই ইঁদুরের যন্ত্রণা থেকে বাঁচতে রোগীদের বেডের পাশে রাখা হয়েছে যন্ত্র। ঝা চকচকে অত্যাধুনিক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত সামাজিক মাধ্যমে ভাইরাল। আর এমন দৃশ্য হাসপাতালের ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ইংরেজবাজার বিধানসভার বিজেপির প্রাক্তন বিধায়ক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরীর অভিযোগ, ইঁদুর ধরার যন্ত্র আছে মানে মালদা মেডিকেল হাসপাতালে ইঁদুর রয়েছে। হাসপাতালে ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে। সরকার বদল হয়েছে কিন্তু সরকারি আধিকারিকদের পরিবর্তন ঘটেনি, তাই এমন পরিস্থিতি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিষয়টি তুলে ধরবেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর ইঁদুরের সমস্যার কথা স্বীকার করে বলেন, যাতে অসুস্থ রোগীদের কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে। বেশ কিছু যন্ত্র দেখা গেল, যে যন্ত্রগুলো ইঁদুর মারা, কেন রাখতে হচ্ছে? ইঁদুর মারার যন্ত্র আপনারা কেন আগে খুঁজে বার করেননি, এটা আমার প্রশ্ন। আপনারা সাংবাদিকতা করেন, আমার বিশেষ বন্ধু, আপনারা অনেকদিন আগেই, আমি আসার আগেই ধরে ফেলা উচিত ছিল, তাতে আমাদের সুবিধা হতো, সরকারের সুবিধা হতো। এখানে রডেন্ট, আপনারা জানেন রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। এবং আমি আপনাদেরকে বলছি, আমরা বিজেপি সরকার, যারা নতুন সরকারে এসেছে, আমাদের সত্য কথা তুলে ধরতে কোনো আপত্তি নেই, নির্ভয়াদির কোনো আপত্তি নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা হসপিটালে হসপিটালে যান, আপনারা দেখুন কি হচ্ছে এবং সরকারকে সহযোগিতা করুন। যদি আমরা এই যে সরকারের, পুরনো সরকারের 50 বছরের এই জঞ্জালকে আমরা যদি বর্তমান আধিকারিকদের দৃষ্টিতে অবলোকন করাতে না পারি আমাদের দৃষ্টি দিয়ে, তাহলে এই ব্যবস্থা চলবে। আমরা এই অব্যবস্থা থেকে মুক্তি চাই। সরকারের যে জঙ্গল সরকার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয়, প্রাতিষ্ঠানিক অব্যবস্থা, তার থেকে আমরা এখনো মুক্ত হইনি। আমরা মাত্র 100 দিনের সরকার করেছি। আমি আপনাদের কথা দিচ্ছি, হাত জোর করে আপনাদের মাধ্যমে, মালদা মেডিকেল ইঁদুরের উৎপাত, রোগীরা বলছে যে ঘুমাতে পারছে না, রাত্রে চলে আসছে গায়ের মধ্যে। ইঁদুরের উৎপাত এটা আছে, এবং যেটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি, কিছু ধরাও পড়েছে। এটার মেন সমস্যা ওরা আছে ফল সিলিংয়ে ওখানে উপরে উঠে যাচ্ছে। ফল সিলিং থাকার জন্য ওদেরকে মানে কন্ট্রোল করা একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তবু পেস্ট কন্ট্রোল করছি, ইঁদুর ধরার অন্য কোনো ব্যবস্থা আছে কিনা দেখতে যাচ্ছি। ওয়ার্ডের মধ্যে নোংরা জল জমে আছে, কি বলবেন? পাইপ লাইনের সমস্যা আছে, বেশ কিছুদিন ধরে পাইপ লাইনের সমস্যাটা আমরা যে MSCL দেখে তাদেরকে জানিয়েছিলাম, ওরা কাজ করছিল, এবং তার সত্ত্বেও পাইপ লাইন সমস্যাটার কাজটা এখনও ক্লিয়ার হয়নি। তাছাড়া রিসেন্ট কর্মচারীরা, আমাদের হাউসকিপিং স্টাফেরা কাজ করছে না, তাদের বেতনের কিছু সমস্যা হয়েছে, সেই জন্য তারা কাজ করছে না, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা সমস্যা হয়ে যাচ্ছে। ওখানে ইঁদুরের জন্য এখানে কি হয়? ইঁদুর এখানে অনেক ইঁদুর দৌড়ে যাচ্ছে। পেশেন্টের গায়ে চলে আসছে? হ্যাঁ, ওই যে বিষ উঠে যাচ্ছে, তো বিছানাতে উঠে যাচ্ছে, মশারি তলে ঢুকে যাচ্ছে। কখন আসছে ইঁদুর? রাতের বেলা প্রচুর ইঁদুর নাকি? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। কে রেখেছে ওটা? কোনো বলতে পারবো না। হাসপাতাল থেকে ইঁদুরের উৎপাত খুব নাকি? হ্যাঁ, তাই তো। গায়ের মধ্যে চলে আসছে ইঁদুর? মশারি তলে ঢুকে যাচ্ছে। কোথা থেকে এসছেন আপনি? আমি নদীর ওপর থেকে এসেছি।